আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব, এর গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেন। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এ যেন জলে কুমির ডাঙায় বাস। একের পর এক থানায় অভিযোগ দায়ের হচ্ছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে উঠেছে গ্রেপ্তারির দাবি। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে বিতর্ক উস্কে দিয়েছেন হুমায়ুন কবির। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ হুমায়ুন কবিরের আগামী নিয়ে সন্দিহান। তবে কি এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো একসময় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কবির সাহেব। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মন্ত্রী তো তিনি তিনার পার্টির হয়ে বলবেন, এটাতে অন্যায় কি আছে? আর আমিও আমার পার্টির হয়ে বলবো, আমার পার্টির প্রার্থী আমার ছেলে হোক, যে হোক, তার হয়ে আমি বলবো, ভোটে লড়বো। এর মুসলিম ভোট পোলারাইজ করতে হবে না। উনি যত হিন্দু ভোট একটা করবেন, তত মুসলিম ভোট আগামী দিনে বাংলার যে ভোট আসবে তখন দেখতে পারবেন। যখন পৌরসভা আসবে, যখন পঞ্চায়েত আসবে, যখন আবার পার্লামেন্ট আসবে, তখন দেখতে পাবেন উনি যদি প্রশাসনকে নিজের কবজায় রেখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছিল, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, তিনি যদি সেই রাস্তায় না হাঁটেন, আমি নিশ্চিত বলছি আজকে এখানে দাঁড়িয়ে রেজিনগর বিধানসভা আম জনতা উন্নয়ন পার্টি তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছে, বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছে। আগামী নির্বাচন ইলেকশন কমিশন যখনই করুক, আমি বলছি কোনো শক্তি নেই, যদি জবরদস্তি না করা হয়, প্রশাসন দিয়ে আমাদেরকে হ্যাকেল না করা হয়, রেজিনগরের মানুষ আগামী দিন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটি নাম ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা এবং তোলপাড় চলছে, আর তিনি হলেন মুর্শিদাবাদের নওদার দাপুটের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি একটি জনসভায় দেয়া তার বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠেছে, তার পেছনের আসল সত্যটি আসলে কি? বিজেপি এবং বিরোধী দলগুলো হুমায়ুন কবিরের বক্তব্যকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে, বাস্তবের চিত্রটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একটি রাজনৈতিক দল যখন ভোটে হেরে যাওয়ার পরও জোর জবরদস্তি করে সাধারণ মানুষের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তখন একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব কার কাঁধে বর্তায়? শুভেন্দু অধিকারী ফাঁকা ঢোল বাজাচ্ছে। আমি বলছি, আপনি যত খুশি সরকারের সমালোচনা করুন, সরকারের দুর্বল জায়গাটা গঠনমূলকভাবে বিরোধিতা করুন। ঠিক এই দায়িত্ববোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই হুমায়ুন কবির এমন এক কড়া রাজনৈতিক হুঙ্কার দিয়েছেন যা আজ বিজেপির রাতের ঘুম হারাম করে দিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে আয়োজিত সেই জনসভায় হুমায়ুন কবির মূলত এলাকার মানুষের উপর চলা রাজনৈতিক জুলুমের বিরুদ্ধেই সরব হয়েছিলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে ওই এলাকায় বিজেপি পরাজিত হওয়ার পরও তাদের কয়েকজন স্থানীয় নেতা পেশি শক্তি দেখিয়ে এলাকায় ভীতি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। সাধারণ মানুষ যখন এই রাজনৈতিক আগ্রাসনের শিকার, তখন তাদের মনোবল বাড়াতে এবং দলের কর্মীদের পাশে দাঁড়াতেই হুমায়ুন কবির বলেছিলেন যে তিনি প্রয়োজনে লাখ লাখ মুসলিমকে নিয়ে রাস্তায় নামবেন এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তিনি নিজেই দেবেন। রাজনীতিতে কর্মীদের চাঙ্গা করতে অনেক সময় রূপক অর্থে বা কড়া ভাষায় অনেক হুঙ্কার দেওয়া হয়, যাকে বিরোধীরা এখন হাড়গোড় ভাঙার হুমকি হিসেবে প্রচার করে ফায়দা লোটার চেষ্টা করছে। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। হুমায়ুন কবিরের এই বক্তব্য কোনোভাবেই নির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না, বরং এটি ছিল সেই সব রাজনৈতিক গুন্ডাদের প্রতি একটি কড়া সতর্কবার্তা যারা ভোটের
আদালতের রায়কে অপমান করে এলাকায় অশান্তি তৈরি করতে চায়। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের গায়ে হাত তুললে তিনি চুপ করে বসে থাকবেন না। কিন্তু হুমায়ুন কবিরের এই সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে কিছুতেই মেনে নিতে পারছে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে এই ইস্যুটিকে হাতিয়ার করে রীতিমতো রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার মতে একটি পবিত্র গণতান্ত্রিক ফ্লোরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের বক্তব্যের খণ্ডিত অংশ পড়ে শোনান এবং তাকে সরাসরি হুমকি দিয়ে বলেন এটাই নাকি তার শেষ বক্তব্য। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার এমন সরাসরি হুমকি দেয়া কতটা গণতান্ত্রিক তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে রেজিনগর ও ভারতপুর এলাকার রাজনৈতিক আধিপত্য শক্ত করতে এবং ৭২% মুসলিম ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতেই হুমায়ুন কবির এমন বক্তব্য দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় যখন বিজেপি তাদের রাজনৈতিক জমি তৈরি করতে ব্যর্থ হচ্ছে তখনই তারা হুমায়ুন কবিরের মতো দাপুটে এবং জনপ্রিয় নেতার টার্গেট করে তাদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন যে ভারতের আইনের শেষ কথা বলবে কোনো ব্যক্তির হুমকি নয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ঘটনা ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি নিজে মুর্শিদাবাদ সফরে যাবেন। বিজেপির এই অতি তৎপরতা থেকে স্পষ্ট বোঝা যায় যে হুমায়ুন কবিরের বিশাল জনসমর্থন এবং তার প্রতিবাদী অবস্থানকে তারা কতটা ভয় পাচ্ছে। তবে বিরোধী দলনেতার এই আস্ফালন এবং একের পর এক আইনি মামলার হুমকিতে বিন্দুমাত্র বিচলিত নন হুমায়ুন কবির। তিনি বুক চিতিয়ে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার বিরুদ্ধে ওঠা সমস্ত ভিত্তিহীন অভিযোগের সরাসরি অস্বীকার করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। হুমায়ুন কবির অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি আইনের ঊর্ধ্বে নন এবং দেশের বিচার ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তারা যে পার্টিটা থাকবে না সেটা অনেক আগেই আঁচ পেয়েছিলাম। তাদের যে চলাফেরা, তাদের যে বিজনেস। তিনি তার অতীতের বিভিন্ন রাজনৈতিক মামলার প্রসঙ্গ টেনে অত্যন্ত যৌক্তিক একটি দাবি তুলে ধরেছেন। অতীত রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে অনেক মামলা হলেও কোনো তদন্তেই আজ পর্যন্ত তার বিরুদ্ধে গুন্ডাগিরি, তেলাবাজি কিংবা কোনো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বা সম্প্রীতি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়নি। একজন নেতার বিরুদ্ধে যদি অতীতে কোনো সাম্প্রদায়িক রেকর্ড না থাকে তবে হঠাৎ করে তার একটি রাজনৈতিক হুঙ্কারকে কেন্দ্র করে তাকে সাম্প্রদায়িক তকমা দেওয়ার তার যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত তার বলার অপেক্ষা রাখে না। হুমায়ুন কবির মনে করেন পুলিশের একাংশ এবং বিরোধী রাজনৈতিক নেতারা মিলে তাকে দমানোর যে চক্রান্ত করছে তা আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মোকাবেলা করবেন। অন্যদিকে এই পুরো রাজনৈতিক বিতর্কে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকের ভূমিকাও বেশ তাৎপর্যপূর্ণ। তিনি হুমায়ুন কবিরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন যে ধর্মীয় পরিচয় ব্যবহার করে রাজনীতি করাটা অনুচিত। নওশাদ সিদ্দিকী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে হুমায়ুন কবির সবার ক্ষেত্রে একই নীতি প্রয়োগের কথা বলছেন। কিন্তু তৃণমূল শিবিরের দাবি হুমায়ুন কবির কোনো ধর্মীয় বিভাজন তৈরি করেননি, বরং তিনি তার এলাকার সংখ্যাগরিষ্ঠ নিপীড়িত মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন মাত্র। যখন উত্তরপ্রদেশ বা দেশের অন্যান্য স্থানে বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন তখন শুভেন্দু অধিকারীরা চুপ থাকেন। অথচ বাংলার মাটিতে একজন বিধায়ক যখন তার এলাকার মানুষের উপর হওয়া রাজনৈতিক জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান তখন তাকে আইনের ভয় দেখানো হয়। এই দ্বিমুখী নীতি এবং রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে মূলত হুমায়ুন কবিরের এই লড়াই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে যে বিতর্কের ঝড় উঠেছে তা আসলে বিজেপির অস্তিত্ব রক্ষার এক মরিয়া লড়াই ছাড়া আর কিছুই নয়। মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবিরের যে অবিসংবাদিত জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তি রয়েছে তা আইনি মামলা বা বিধানসভার হুমকি দিয়ে যে দমিয়ে রাখা যাবে না তা তৃণমূল স্তরের কর্মীরা খুব ভালো করেই জানেন। এখন দেখার বিষয় বিরোধী দলনেতার এই চরম আস্ফালন এবং আইনি পদক্ষেপের মুখে দাঁড়িয়ে হুমায়ুন কবির কিভাবে তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করেন এবং মুর্শিদাবাদের মাটিতে নিজের রাজনৈতিক আধিপত্য আরও সুসংহত করেন।
দর্শক, বিজেপির আগ্রাসনের মুখে দাঁড়িয়ে বিধায়ক হুমায়ুন কবিরের এই প্রতিবাদী এবং সাহসী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? বিধানসভায় বিরোধী দলনেতার হুমকি কি কেবলই রাজনৈতিক প্রতিহিংসা? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ভেতরের খবর ও এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি